আসসালামু আলাইকুম সবাইরে। হ্যালো গাইস, মাই টু ব্যাক সেলিম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কি দাও তো, এটা হচ্ছে মুরগির গোস্ত দিয়া সিম দিয়া আলু দিয়া ধনিয়া পাতা দিয়ে পাক করছি। জীবনের প্রথম মুরগির গোস্ত দিয়ে সিম দিয়া পাক করছি। তোমরা কেউ খাইছো নি? কমেন্ট করো। খুব টেস্ট, না খাইলে পাক করে দেখতে পারো, কারণ খুব মজা খাইতে, বুঝছো? মুরগির গোস্ত দিয়া ওই যে সিম দিয়া আমি ধনিয়া পাতা দিছি, কারণ আমার খুব পছন্দ। তোমরা কেউ খাইছো নাকি বললো কমেন্ট করে, কারণ এই রেসিপিটা তোমরা পাক করে দেখতে পারো, খুব টেস্ট খাইতে। কারণ আমি দেখি না কেউ পাক করেছে, আমি আমার জীবনের প্রথম খাইছি। অনেক মজা হয়েছে, বিশ্বাস করো না। খুব টেস্ট। আবার বলবা যে এরকম সাদা সাদা কেন কেন আমি ওই যে মশলা কম খাই, বুঝছো? হলুদ মরিচ এগুলো আমি একবারে কম খাই, এই কারণে আমার মন মতো পাক করছে, আমি খাইবো এই কারণে। কারণ আমি অত আদা রসুন বলো বা মরিচের ফাঁকি যাই বলো না কেন, ওটা আমি খাই না, একবারে কম, সামান্য সামান্য খাই, অত বেশি খাই না। আবার কেউ বলো না যে এটা মাছ, এটা মাছ না, এটা কিন্তু মুরগির বুকের গোস্ত। আমি কাটটা দিছি, কারণ গোস আমার অত পছন্দ না, তরকারিটাই সবচেয়ে পছন্দ, কারণ টেস্ট বাড়ানোর লেগে গোস দিছি, বুঝছো? তোমরা তো সবাই খালি রেসিপি শেয়ার করো, আমি তো করি না, আমি আজকে একটু করছি। কমেন্ট করো হ্যাঁ? সবাই কেমন হয়েছে? কেউ বলো না যেমন সাদা সাদা খায়, কারণ আমি তো বারবার বললাম যে আমি মশলা কম খাই। যেমন যাই বলো, মশলা বলো, ওই যে মরিচের ফাঁকি বা হলুদ জিরা এগুলো আমি সামান্য সামান্য খাই, অত আমি এটি পছন্দ করি না, কম। আর আমি অত পাক দাক কম করে দেওয়া, খুব এত মজা হয়েছে বলার বাহিরে। একবার খায়া দেও তোমরা, ট্রাই করো, গরম গরম নামাইছি দেহ। কেউ বললো না এটা মাছ, এটা কিন্তু মুরগির গোস। এই যে দেখো গোস্ত দিয়া দিছি, আমি ওই যে একলা মানুষ তো এই কারণে এক টুকরো গোস্ত নিছি বুকের, কারণ এটা কাটতে নিছি, কারণ আমি গোস খাই না, এটি ফালা ছালা খাই।